Hello students. Welcome to English for Today, Class 4 Reading Challenge. Today we are studying Unit 42, The Lion and the Mouse. Please open your English for Today book to Unit 42. Let's begin. Section A. Look, listen and read. One day, a lion was sleeping in the forest. The lion was big and strong. All the animals feared the lion, apart from one mouse. The mouse was playing near the lion. She ran onto the lion's nose and he woke up. He was angry. লায়ন সিংহ স্লিপিং ঘুমাচ্ছিল ফরেস্ট জঙ্গল স্ট্রং শক্তিশালী ফিয়ার্ড ভয় পেত অ্যাপার্ট ফ্রম ছাড়া মাউস ইঁদুর প্লেইং খেলছিল নিয়ার কাছে নোজ নাক ওক আপ জেগে উঠল অ্যাংরি রেগে গেল একদিন একটি সিংহ জঙ্গলে ঘুমাচ্ছিল সিংহটি বড় এবং শক্তিশালী ছিল সব প্রাণী সিংহকে ভয় পেত শুধু একটি ইঁদুর ছাড়া ইঁদুরটি সিংহের কাছে খেলছিল সে সিংহের নাকের উপর দৌড়ে গেল এবং সিংহ জেগে উঠল সে রেগে গেল The lion lifted the mouse to his mouth and said, "I'm going to eat you." The mouse said, "Please, Mr. Lion, let me go. I am your friend. One day I will help you." The lion laughed. You are very small. How can you help me?" But he let the mouse go. লিফটেড তুলল মাউথ মুখ প্লিজ অনুগ্রহ করে লেট যেতে দেওয়া ফ্রেন্ড বন্ধু ওয়ান ডে একদিন হেল্প সাহায্য করা লাভ হাসল স্মল ছোট হাউ কিভাবে সিংহটি ইঁদুরটিকে মুখের কাছে তুলল এবং বলল আমি তোমাকে খেতে যাচ্ছি ইঁদুরটি বলল মিস্টার সিংহ অনুগ্রহ করে আমাকে যেতে দিন আমি আপনার বন্ধু একদিন আমি আপনাকে সাহায্য করব সিংহটি হাসল তুমি তো খুব ছোট তুমি কিভাবে আমাকে সাহায্য করবে কিন্তু সে ইঁদুরটিকে যেতে দিল 1 month later, the lion was walking in the forest. A net caught him. The lion was in a trap. He roared and roared, but no one came. The lion was afraid. That night, the lion was still in the net. His legs hurt. His head hurt. He was very tired. Suddenly, he heard someone say, "Friend, I'm here. I will help you." The lion looked down and saw the mouse. "How can you help me?" asked the lion. "I'm in this tree. I can't move. What can you do?" ওয়াকিং হাঁটা নেট জাল কট আটকে ফেলল ট্র্যাপ ফাঁদ রোড গর্জন করা আফ্রেইড ভীত হার্ট ব্যথা করছিল টায়ার্ড ক্লান্ত সাডেনলি হঠাৎ হিয়ার্ড শুনল লুক ডাউন নিচে তাকালো অ্যাস্ক জিজ্ঞেস করা ট্রি গাছ মুভ নড়াচড়া করা 1 মাস পরে সিংহটি জঙ্গলে হাঁটছিল একটি জাল তাকে আটকে ফেলল সিংহটি একটি ফাঁদে পড়েছিল সে বারবার গর্জন করল কিন্তু কেউ এলো না সিংহটি ভয় পেয়েছিল সেই রাতে সিংহটি জালে আটকে ছিল তার পা ব্যথা করছিল তার মাথা ব্যথা করছিল সে খুব ক্লান্ত ছিল হঠাৎ সে শুনল কেউ বলছে বন্ধু আমি এখানে আমি তোমাকে সাহায্য করব সিংহটি নিচে তাকালো এবং ইঁদুরটিকে দেখল তুমি কিভাবে আমাকে সাহায্য করবে সিংহটি জিজ্ঞেস করল আমি এই গাছে আছি আমি নড়তে পারি না তুমি কি করতে পারো The mouse used her teeth to cut the net. She was small, but her teeth were very sharp. Soon, the lion was free. He said, "Thank you, Ms. Mouse. You're my friend. And I am your friend." "You are welcome, Mr. Lion," said the mouse.
Friends come in all sizes. Used ব্যবহার করল। Teeth দাঁত। কাট কাটা। Sharp ধারালো। শুন শিগগিরই। Free মুক্ত। Thank you ধন্যবাদ। You are welcome স্বাগতম। Come আসে। Sizes আকার। ইঁদুরটি তার দাঁত ব্যবহার করে জাল কাটল। সে ছোট ছিল কিন্তু তার দাঁত খুব ধারালো ছিল। শিগগিরই সিংহটি মুক্ত হল। সে বলল, ধন্যবাদ মিস ইঁদুর। তুমি আমার বন্ধু। আর আমি তোমার বন্ধু। স্বাগতম মিস্টার সিংহ, ইঁদুরটি বলল। বন্ধুরা সব আকারেই আসে। Section B. Read the story again. Ask and answer. গল্পটি আবার পড়ো, প্রশ্ন করো এবং উত্তর দাও। Question 1. What was the lion doing at the beginning of the story? গল্পের শুরুতে সিংহটি কি করছিল? Answer. The lion was sleeping in the forest. সিংহটি জঙ্গলে ঘুমাচ্ছিল। Question 2. What was the mouse doing at the beginning of the story? গল্পের শুরুতে ইঁদুরটি কি করছিল? Answer. The mouse was playing near the lion. ইঁদুরটি সিংহের কাছে খেলছিল। Question 3. Why was the lion angry with the mouse? সিংহটি ইঁদুরের উপর কেন রেগে গিয়েছিল? Answer. Because the mouse ran onto his nose and woke him up. কারণ ইঁদুরটি তার নাকের উপর দৌড়ে গিয়ে তাকে জাগিয়ে তুলেছিল। Question 4. Why did the mouse run onto the lion? ইঁদুরটি কেন সিংহের উপর দৌড়ে গিয়েছিল? Answer. She was playing and didn't see the lion. সে খেলছিল এবং সিংহকে দেখেনি। Question 5. How did the mouse cut the net? ইঁদুরটি কিভাবে জাল কাটল? Answer. She used her sharp teeth to cut the net. সে তার ধারালো দাঁত দিয়ে জাল কাটল। Section C. Group work. Ask and answer. প্রশ্ন করো এবং উত্তর দাও। Question 1. Why do you think the lion let the mouse go? তুমি কেন মনে করো সিংহটি ইঁদুরটিকে যেতে দিল? Answer. Because the mouse asked kindly and promised to help him one day. উত্তর, কারণ ইঁদুরটি বিনয়ের সাথে অনুরোধ করেছিল এবং একদিন সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল। Question 2. Why do you think the lion was tired in the net? তুমি কেন মনে করো সিংহটি জালে ক্লান্ত ছিল? Answer. He was stuck all day and couldn't move. সে সারাদিন আটকে ছিল এবং নড়তে পারছিল না। Question 3. How do you think the mouse helped the lion? তুমি কিভাবে মনে করো ইঁদুরটি সিংহকে সাহায্য করেছিল? Answer. She cut the net and freed the lion. সে জাল কেটে সিংহকে মুক্ত করেছিল। Question 4. Do you think lion and mouse are friends now? Why? তুমি কি মনে করো এখন সিংহ ও ইঁদুর বন্ধু? কেন? Answer. Yes, because they helped each other and respected their friendship. হ্যাঁ, কারণ তারা একে অপরকে সাহায্য করেছে এবং বন্ধুত্বকে সম্মান করেছে। Section D. Group work. What is the moral of the story? গল্পের নৈতিক শিক্ষা কি? 1. Little friends are as good as big friends. ছোট বন্ধুরাও বড় বন্ধুদের মতোই ভালো। 2. Strong friends are more helpful than little friends. শক্তিশালী বন্ধুরা ছোটদের চেয়ে বেশি সাহায্য করে। 3. It is good to make someone laugh. কাউকে হাসানো ভালো। The correct answer is number 1. Little friends are as good as big friends. Section E. Tell the story to others. গল্পটি অন্যদের বলো। One day, a lion was sleeping in the forest. A little mouse was playing nearby and ran over the lion's nose. The lion woke up and became angry. He wanted to eat the mouse. The mouse asked the lion not to eat her. She said she was his friend and would help him one day. The lion laughed but let her go. Later, the lion walked into a trap. A net caught him and he could not get out. He roared again and again, but no one came. He was tired and scared. At night, the mouse came to help. She used her sharp teeth to cut the net. The lion became free. The lion thanked the mouse. They became good friends. They learned that friends can be big or small. Well done. Good job, everyone.
That's the end of Unit 42. Congratulations! You have completed all the units of Class 4. Now, revise all the units to strengthen your understanding of Class 4. In Class 5, we will continue our journey of reading, listening, learning, and enjoying English together. Until then, keep practicing, keep reading, keep learning, and don't forget to like, share, and subscribe if this video helped you. Thank you very much for being with us.